নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কিভাবে ধনেপাতা দিয়ে চিকেন কষা রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কিভাবে ধনেপাতা দিয়ে চিকেন কষা রান্না করব তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। ধনেপাতার চিকেন কষা মশলার জন্য নিয়েছি 3টে পেঁয়াজ, 3টে টমেটো, আদা, রসুন আর ধনেপাতা। টমেটো, আদা আর রসুন কেটে ধুয়ে মিক্সির জারেতে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এখন মশলাটা চিকেনে দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। পেঁয়াজগুলোকেও সরু করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম হতেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। তাতে পেঁয়াজগুলো নরমও হবে আর পুড়েও যাবে না। পেঁয়াজগুলো নরম হতেই ম্যারিনেট করা চিকেনটাকে পেঁয়াজের উপর দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর থালা খুলতেই দেখছো চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই এইভাবেই চিকেনটাকে কষতে থাকবো। প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট এইভাবেই চিকেনটাকে কষতে কষতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর অতিরিক্ত কোনো জল মেশানোর প্রয়োজনও হবে না। চিকেনটা কষা প্রায় হয়েই এসেছে। এখন ধনেপাতাগুলোকে কেটে ধুয়ে চিকেনের উপর ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই ধনেপাতার চিকেন কষা রেডি। এই রকম ধনেপাতার চিকেন কষা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই টেস্টি লাগে। আশা করি ধনেপাতার চিকেন কষা রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।